হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ঋতুপর্ণা আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে ঋতুর সারাবেলা। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা আপনারা কিন্তু আগের দিনের কন্টিনিউশন, যেই ব্লগটা আপনারা দেখছিলেন লক্ষ্মী পুজো আমার বাড়িতে আমি করেছি, সেই ব্লগটা আবার নতুনভাবে নতুন রূপে আপনাদের সামনে আরেকটা পর্ব নিয়ে হাজির। এই পর্বতে আপনারা দেখতে পাবেন যে কীভাবে অনগুলের লক্ষ্মী পুজো সেলিব্রেট করা হয়। মানে যেই সেলিব্রেশনটা আমরা দুর্গাপুজোতে বা কালী পুজোতে বারাসাত, দুর্গাপুজোতে পুরো কলকাতাতে বা ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাই, সিমিলারলি একই রকমভাবে অঙ্গুলে কিন্তু প্রায় 10 থেকে 11 দিন বা অনেক জায়গায় 15 দিন ধরে লক্ষ্মী পুজো সেলিব্রেশন করা হয়। পুরো শহরটাকে নতুন রূপে নতুনভাবে সাজানো হয়। চারিদিকে লাইটিং থাকে, মাইকিং থাকে, গাড়ি ঘোড়া জাঁক জমক, বিভিন্ন মেলা বসে, রাস্তার ওপরে মেলা বসে, ছোট ছোট অনেক দোকানদার দোকান নিয়ে বসে। তাদের মানে বহুত দূর থেকে লোক আসে বেচা কেনা করতে, মানে যাদের বলে পরিযায়ী, যারা বিভিন্ন আইটেম নিয়ে আসে মেলায়। আপনারা দেখে থাকবেন যে সস্তায় অনেক সুন্দর ঘর সাজানোর জিনিস পাওয়া যায়। আমি আপনাদের সাথে এই ব্লগটায় বা এর পরের আরেকটা ব্লগে পর্ব ওয়াইজে আপনাদের আমি অঙ্গুলের যে লক্ষ্মী পুজো সেলিব্রেশন করা হয় সেইটা দেখাতে থাকবো। আর দেখুন সারা রাস্তাটা, আমাদের এই রাস্তাটা আপনারা খুব সবাই পরিচিত হয়ে গেছেন আপাতত, যে এই রাস্তাটা আমাদের টাউনশিপ থেকে কিন্তু বেরিয়ে গিয়ে সিধা অঙ্গুলে যায়। আর এই রাস্তাটা দুই ধারে কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়ে রয়েছে। ছোট ছোট প্যান্ডেলে ঠাকুরও আনা হয়ে গেছে। তো আমরা চলুন আমার সাথে, আপনারা সবাই আমার এই ব্লগটাকে উপলব্ধি করতে পারবেন, উপভোগ করতে পারবেন। নতুন একটা শহরের নতুন কাহিনী আপনারা জানতে পারবেন। চলুন আমার সাথে দেখতে থাকুন। তাহলে এর সাথেই কিন্তু বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা আর সমবয়সীদের আন্তরিকতা আর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা অঙ্গুলের নতুন পর্ব, নতুনভাবে নতুন রূপে চিনে নেওয়ার একটা পর্ব। দেখতে থাকুন। রাস্তাটা দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে বিভিন্ন কাজে আমাদের টাউনশিপ থেকে অঙ্গুলে প্রায় 17 থেকে 18 কিলোমিটার দূরে আসতেই হয়। সেটা সংসারের কাজই কেন না হোক, বা নতুন কোনো জেরক্সের দরকার পড়ুক, বাচ্চাদের স্কুলের দরকার পড়ুক, বা স্কুলের কোনো আইটেমস নেওয়ার দরকার পড়ুক, বা অফিসিয়ালি কোনো কিছু জেরক্স করাতে হয়, বা ডাক্তার, সব কিছুর জন্য কিন্তু বাজার, মাছের বাজার, মাংসের বাজার, এগুলো আগের ব্লগে আমি শেয়ারই করেছিলাম কিভাবে আমি স্টোর করি। তো সবেতেই কিন্তু আমাদের এই অঙ্গুলে আসতেই হয়। নর্মাল যে কোনো দিনে আসা আর লক্ষ্মী পুজোর সময় আসা, কতটা পার্থক্য আপনারা সবাই বুঝতে পারছেন। শহরটাকে কত সুন্দর, কত নতুন রূপে আমাদের চিনতে লাগছে। একটা শহরের কত কাহিনী থাকে, কলকাতার অলিতে গলিতে কত কাহিনী ছড়িয়ে রয়েছে। কোনো জায়গায় জগদ্ধাত্রী পুজো ভালো, বা কোনো জায়গায় দুর্গা পুজো ভালো, আবার কোনো জায়গায় কিন্তু লক্ষ্মী পুজো ভালো, আবার কোনো জায়গায় কিন্তু আমাদের গণেশ পুজোও ভালো হয়, দুর্গা পুজোও ভালো হয়, কালী পুজোও ভালো হয়। সিমিলার ওয়েতে উড়িষ্যার অঙ্গুল ডিস্ট্রিক্টে কিন্তু লক্ষ্মী পুজো এইরকম সুন্দরভাবে সেলিব্রেট করা হয়। আরেকটা জায়গাতেও, মানে নালকো বলে একটা সিটি আছে, আনগুল ডিস্ট্রিক্টেরই নালকো বলে একটা সিটি আছে, সেখানে কিন্তু বিশ্বকর্মা পুজোই ঠিক এরকমভাবে সেলিব্রেট করা হয়। কখনো সময় করে কিন্তু আপনাদের, এই বছর তো হলো না, কিন্তু আগামী বছর আমি চেষ্টা করব আপনাদের সাথে সেইটাকে শেয়ার করার। তো ততক্ষণ কিন্তু আমার সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। নতুন শহর আপনাদের কাছে অজানা শহর, সেই অজানা শহরের অজানা অনেক কথা আপনাদের সাথে শেয়ার করতে হবে। দেখতে থাকুন আমার সাথে অঙ্গুলের পথে। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কিন্তু জানিয়ে রাখি যে গাড়িটা করে যাচ্ছি
অঙ্গুলে কিন্তু এই 11 দিন বা গণেশ পুজোর ওরা 15 দিন করে, কোথাও কোথাও আবার 15 দিনও হয়, লক্ষ্মী পুজো হয়। আর চারিদিকে আপনাদের সাথে শেয়ার করলাম, আর আগেও দেখতে পাবেন ভিডিওতে রাস্তায় বসে থাকে। তো এটা একটা ডিস্ট্রিক্ট, আর ডিস্ট্রিক্টের যত পুলিশ প্রশাসন কোনো দিকে কিন্তু 4 চাকা আর দাঁড়া করাতে দেয় না। মানে পার্কিংয়ের এরিয়াগুলো এত মানে এরিয়া ছাড়া হয়ে যায় যে যেখান থেকে আপনাকে কিলোমিটারের পর কিলোমিটার বাচ্চা কোলে করে হোক, বাচ্চা হাতে নিয়ে হোক, যেভাবে হোক এই মেলা বা এই সময়টাকে এনজয় করার জন্য আপনাদের হাঁটা পথ ছাড়া বা পায়ে হাঁটা ছাড়া কোনো উপায় নেই। এই যে গাড়িটা চলছে এটা কিন্তু আউটস্কার্ট অফ অনগুল, মানে যেখানে মেন সেলিব্রেশনগুলো হচ্ছে বা সেলিব্রেশনটা হয়, যেখানে মেলা বসে থাকে বা রাস্তার ফুটের ওপরে অনেক কিছু দেখার মতো জিনিস থাকে বা বড় বড় প্যান্ডেলগুলো থাকে, তার পিছন দিকে রাস্তাগুলো দিয়ে আমরা ঘুরছি, সেখানেও আলোকসজ্জায় সজ্জিত। বাট আমরা কিন্তু এখনও ঘুরে যাচ্ছি, গাড়ি রাখার জায়গা পাইনি। তো একটা কায়দা করে গাড়ি রাখার জায়গা পেয়েছি। আপনারা দেখতে পাবেন গাড়িটা থেকে নেবে আমরা এবার পায়ে হেঁটে কিন্তু অনেকটা মানে আমাকে প্রায় কিলোমিটার 1.5 কিলোমিটার মতো পায়ে হেঁটে তারপরে মানে ওইখানেও কিন্তু আপনাদের চারিদিকে আলোময় পরিবেশ, কিন্তু ওই আলোময় পরিবেশের মধ্যে দিয়ে যেতে যেতে কিন্তু মেন মার্কেটে আপনাদের ওই পায়ে হেঁটেই যেতে হবে এই সময়টা অ্যাটলিস্ট। এছাড়া কিন্তু রবিবার করেও কিন্তু গাড়ি রাখার সকাল বিকেল মানে 4 চাকা রাখার সকাল বিকেল কোনো জায়গা পাওয়া যায় না। এটা খুব পার্কিংয়ের খুব অসুবিধা। তখন হয়তো কি করতে হয়, হয়তো আমাদের কাছে স্কুটার আছে সেটা করে গেলাম, বাইক আছে যার কাছে বাইক করে গেল, সেটা কিন্তু রেয়ার কেস। 4 জনে মিলে বাইক বা স্কুটার করে যাওয়া সম্ভব হয় না। তো আমাদের একটু এই প্রবলেমটাকে ফেস করতে হয়। আমরা এবার পায়ে হেঁটে কিভাবে অঙ্গুলের এইটাকে আপনাদের সাথে তুলে ধরছি, কিভাবে এক্সপ্লোর করছি, চলুন আমার সাথে এক্সপ্লোর করবেন, আমার দৃষ্টি দিয়ে আপনারাও উপভোগ করবেন। চলুন তাহলে আমার সাথে পায়ে হাঁটা শুরু করুন। গাড়ি কিন্তু রেখে দিয়েছি, আর এই যে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন যা বলেছিলাম যেমন বলা তেমন কাজ। এবার কিন্তু পায়ে হেঁটে 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 যাচ্ছি। এটা কিন্তু মানে ওই যে বড় গেটটা দেখতে পাচ্ছেন, ওই গেটের ওপাশ থেকে এদিকেও বসে আছে ছোট ছোট কয়েকটা হকার বসে আছে, কিন্তু এই দিক থেকে ওই বড় গেটটার ওপারে থেকে কিন্তু মেন মানে আকর্ষণটা শুরু। তো সেইখান থেকে আমাদের যেতে হবে। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অঙ্গুল ডিস্ট্রিক্টের মেন মিউনিসিপ্যালিটি বিল্ডিং এটা। এখানে যত রকমের সরকারি কাজ হয়ে থাকে, লোক উপকৃত হয় এখানে এসে। তো আমাদেরও কিছু কিছু সরকারি কাজ থাকে, যদি যেরকম ধরুন আধার কার্ডের কোনো সংক্রান্ত ব্যাপার হোক, প্যান কার্ডের কোনো সংক্রান্ত ব্যাপার হোক, তো আমাদের কিন্তু এখানে আসতে হয়। তো আপনাদের সাথে কোনো দিন সেইভাবে ক্যামেরাটাকে শ্যুট করব, বিল্ডিংগুলো আপনাদের এখানে যে মেন সরকারি বিল্ডিংগুলো আছে ওগুলো দেখানোর চেষ্টা করব। সেটার জন্য দিনের বেলা আসাটা খুব উপযোগী, দিনের বেলা ছাড়া রাত্রেবেলা এক্সপ্লোর করা সম্ভব হবে না। তো চলুন আমার সাথে পায়ে হাঁটতে শুরু করুন। কিন্তু এই হাঁটাটা আপনাদের মোবাইলের মাধ্যমে বা যারা টিভিতে দেখছেন আমার চ্যানেলকে, টিভির মাধ্যমে কষ্ট করতে হবে না পায়ে হেঁটে। আপনাদের কষ্টটা আমি অবশ্যই করেছি, তো সেই সাথে আমি যতটা পেরেছি ক্যামেরায় আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি। চলুন অঙ্গুলে কীভাবে লক্ষ্মী পুজো সেলিব্রেশন করা হয় সেটা দেখতে পাবেন। এটা কিন্তু 1/3ও নয়, এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা 1/3ও নয়। মেন ভিড়টা ছিল পরের দিন। আমি ছোট ছেলে নিয়ে, দুটো বাচ্চা নিয়ে আমি ওই ভিড়টাকে ঠেলবো না, অ্যাভয়েড করেছি। এটা যে কিন্তু মানে লক্ষ্মী পুজো জাস্ট হওয়ার পরের দিন, তো পরের দিন অতটা ভিড় হয় না, 2-3 দিন পরে গেলে আপনারা সেই ভিড়টাকে উপলব্ধি করতে পারবেন। তো দেখুন আমরা যেভাবে যাচ্ছি আপনাদের সাথে, আমার সাথে চলুন, আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু আমি চলছি এবার। আপনারা শুনলেনই লক্ষ্মী পুজোর জাস্ট কিন্তু এটা পরের দিন। তো সবাই কিন্তু দোকান এখনও নিজের স্টলগুলোকে সাজিয়ে উঠতে পারেনি, তো সবাই কিন্তু নিজের স্টলগুলোকে সাজাচ্ছে। আর প্রচুর মানুষ যেটুকু মানে যেটা পেরেছে সাজিয়েছে, তার মধ্যে কিন্তু উপচি পড়ে লোকজন ভিড় করে দেখছে কি আছে, বেচাকেনা চলছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই সময়টায় মার্কেটটা অনেকটা সস্তা হয়ে যায়, তো যার জন্য অনেক দূর থেকে ডিস্ট্রিক্টের বাইরেও, আউট অফ ডিস্ট্রিক্ট থেকেও অনেক লোকজন এসে এখানে কিন্তু কেনাকাটা করতে থাকে।
আচ্ছা, আমার হাজব্যান্ড কিন্তু বারবার পেছনে ফিরে কিন্তু দেখছে আমি আর আমার বড় ছেলে ঠিকঠাকভাবে ওকে ফলো করতে পারছি কি না। কেননা আমার এক হাতে ক্যামেরা, তার সাথে আমার কাছে স্টিক রয়েছে, ট্রাইপড। দেন ও ছোট ছেলেকে ধরেছে, কেননা ও একটু বেশি ছটপটে, ও যেখান থেকে সেখান থেকে গলে যেতে পারে। তো আমি ক্যামেরা প্লাস ট্রাইপড প্লাস কাঁধে একটা ব্যাগ, তো এইগুলো নিয়ে আমি একা সামলাতে পারবো না বলে বড় ছেলে কিন্তু কে নিয়ে আমি চলছি, দুজনে দুটো বাচ্চাকে ক্যারি করছি। আর দেখুন যতটা পাচ্ছি মানুষের ভিড় ঠেলে সরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি কি বেচা কেনার জন্য জিনিস আছে। হতে পারে যারা আমার ব্লগ দেখছেন ম্যাক্সিমাম ঘরের গৃহবধূ, তাদের কিন্তু এই জিনিসগুলো দেখে লোভ হতে পারে, কিন্তু কি ব্যাপার বলুন তো, আমারও লোভ হচ্ছিল। আমি কয়েকটা জিনিস কিনেছি ঠিকই, কিন্তু আপনাদেরকে আমি এই শুধু দেখার উপভোগটুকু ছাড়া ফোনের মাধ্যমে আর কিছুই করে দিতে পারছি না। কিন্তু জিনিসটা অনেক সস্তা ছিল, 6টা কাপ হয়তো 150 টাকা, 6টা গ্লাস 100 টাকা, এরকম রেটের কিন্তু জিনিস ছিল। তার মধ্যে থেকে আমিও কিন্তু এই জিনিস কিনেছি, প্রতিবারই কিনি কিছু না কিছু, মনে হয় আমি কিছু না কিছু কিনি। এই কাপগুলো ইউজ হয়, খুব একটা যে ইউজ হয় তা ঠিক নয়, কিন্তু একটা হয় না যে মেয়েদের স্বভাবের দোষ, স্বভাব কিন্তু আমাদের যাবে না, শপিং দেখলেই কিন্তু কিনতে শুরু করে দিই। আর দেখুন মেলায় রঙ্গোলির বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে, টুলস পাওয়া যাচ্ছে, কালার পাওয়া যাচ্ছে। এই রঙ্গোলিটা কি, আর ওয়েস্ট বেঙ্গলে এটার প্রচলন আছে কি না এখন হয়েছে, বা আমি কিভাবে রঙ্গোলি করি, সবটাই আমি কি কি কিনেছি সবটাই আপনাদের সাথে নেক্সট পর্বে বা নেক্সট ব্লগে শেয়ার করছি। ততক্ষণ এই ব্লগটাকে দেখতে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে লক্ষ্মী পুজোর আরেকটা ব্লগে। নমস্কার।